ভাই একজন চেয়ারম্যানের হাতে যে সকল বরাদ্দ সেবাগুলো থাকে একটু সংক্ষেপে শোনেন, এবং বারবার মানুষ কেনই বা চেয়ারম্যান হতে চায় তার যে গোপন একটা গোমর আছে, এই গোমরটা একটু সংক্ষেপে শোনেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, হতদরিদ্র ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠী সহায়তা, শিশু সহায়তা কর্মসূচি, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা কাজের বিনিময়ে টাকা, 100 দিনের কর্মসূচি, টিআর কর্মসূচি, খাদ্য বান্ধব কর্মসূচি, গ্রামীণ রাস্তা নির্মাণ, রাস্তা সংস্কার, ব্রিজ নির্মাণ, কালভার্ট নির্মাণ, ট্রেন নির্মাণ, বাজার উন্নয়ন, হাট উন্নয়ন, ঘাট নির্মাণ, মহিলা ভাতা, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, কর্মক্ষম দরিদ্র সহায়তা, খাল খনন, পুকুর খনন, বাঁধ নির্মাণ, গ্রামীণ নিষ্কাশন ব্যবস্থা, গ্রামীণ বিদ্যুৎ সহায়তা, টিউবওয়েল স্থাপন, গভীর নলকূপ, স্যানিটারি ল্যাট্রিন বিতরণ, পাবলিক টয়লেট, নিরাপদ পানি প্রকল্প, পানি সংরক্ষণ, ড্রেনেজ উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা অভিযান, স্কুল মেরামত, শিক্ষা সহায়তা, উপবৃত্তি সহযোগিতা, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ক্ষমতায়ন, মাদক বিরোধী কার্যক্রম, সচেতনতা সভা, যুব উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়ন, টিকাদান কর্মসূচি, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ক্যাম্প, পুষ্টি কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক সহায়তা, স্যানিটেশন সচেতনতা, রোগ প্রতিরোধ কার্যক্রম, কৃষি প্রশিক্ষণ, বীজ বিতরণ, সার সহায়তা, সেচ সুবিধা, গাছ লাগানো, বনায়ন, মৎস্য চাষ সহায়তা, প্রাণী সম্পদ সহায়তা, পরিবেশ সংরক্ষণ, ত্রাণ বিতরণ, দরিদ্রতার কর্মসংস্থান প্রকল্প, মৌসুমী কর্মসংস্থান, গ্রামীণ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, শ্রমিক নিয়োগ প্রকল্প, যুব কর্মসংস্থান সহায়তা, পুনর্বাসন প্রকল্প, দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সেবা প্রদান, অনলাইন সেবা। তো এতক্ষণ পর্যন্ত যারা শুনছিলেন, আমি 83টা বরাদ্দের কথা বলছি, মানে 83টা বরাদ্দ চেয়ারম্যানের হাতে আসতে পারে এবং তারা পাইতে পারে 83টা বরাদ্দ। অথচ এত সব সেবাগুলো যে আমরা চেয়ারম্যান থেকে পাইতে পারি, অথচ আমরা এসব জানিই না, যেহেতু এই সেবাগুলো জন